আসসালামু আলাইকুম। এনসিপিকে নিয়ে আবার বলতে হচ্ছে, গতকাল সারা দেশে ছড়িয়ে পড়েছিল তাদের একটি সম্ভাব্য ষড়যন্ত্রের কথা। কিন্তু যদিও পরবর্তীকালে জানা যায় যে তারা যে হোটেলে বিনোদনের জন্য গিয়েছিলেন, সেই হোটেলে পিটার হাস অর্থাৎ আমেরিকার সাবেক রাষ্ট্রদূত উনি ছিলেন না, তাহলে অন্য কেউ তো অবশ্যই ছিলেন। মিডিয়া বিভিন্ন লোকজন খোঁজাখুঁজি করতেছে, জানার চেষ্টা করতেছে। প্রকৃত সত্য হয়তো কখনোই জানা যাবে না, কিন্তু অনেক কিছুই বোঝা যাবে। তাহলে কি ধারণা করা যাচ্ছে এনসিপির লোকজন ঢাকায় এত বড় প্রোগ্রাম, তাদের গত এক বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম, তারা যেই সনদের জন্য এত আন্দোলন করেছেন, সেই সনদ ঘোষণার দিন তারা ঢাকায় থাকলেন না। একই সময় শীর্ষস্থানীয় সব কয়জন নেতা অর্থাৎ হাসনাত, সার্জিস, তাসনিম জারা, সাইফুল্লাহ এবং পাটোয়ারি তারা চলে গেলেন কক্সবাজারে টিউলিপ হোটেলে বিনোদন করতে। এই বিনোদন শব্দটা আমাদের দেশে একটা জটিল আকার নিয়েছে। এর আগে বিনোদন করতে গিয়ে শেখ হাসিনার জমানায় মামুনুল হক তার জীবন নিয়ে টানাটানি, তার জীবন অস্থিরতায় ভরে গিয়েছে। বিনোদন করতে গিয়ে অনেকেই এই ধরনের ভুল শিকার হয়। কিন্তু আমরা বর্তমানে যেটা দেখছি সেটা হলো এনসিপির, তাদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে নাহিদ সহ নাহিদ এবং আরও একজন মিলে শোকজ জারি করেছেন 5 জনের বিরুদ্ধে। শীর্ষস্থানীয় নেতাদের নামে শোকজ জারি করে এনসিপি কীভাবে রাজনীতি হবে সেটা একটা সমস্যা। তারা এখন ধরুন নিবন্ধন পায় নাই, তার আগে দলীয় কোন্দন সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি যেমন আনিস, এরশাদ, তারপরে জিএম কাদের, এরকম বিভিন্ন ভাগে ভাগে আমরা একসময় দেখেছি। জাতীয় পার্টি মঞ্জু, জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি এরশাদ, জাতীয় পার্টি নাজিউর রহমান মঞ্জু, এরকম ভাগে ভাগে। তবে এনসিপিও ব্র্যাকেটবন্দি হয়ে যাচ্ছে। ভবিষ্যতে সব কিছু জানা যাবে, বলা যাবে। তো হাসনাত তো এই কাজটা ভালো করেন নাই। লোক দেখানোর জন্য হলেও তাদের কালকের যে বড় প্রোগ্রাম, তাদের গত এক বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা উচিত ছিল। তারা কিন্তু এক প্রকার ইউনুস সাহেবকে একা ফেলে দিয়ে চলে গিয়েছেন, যেখানে কিছু না কিছু তো ছিলই। হিন্দিতে যা বলা হয়, ডাল মে কুছ কালা হে, কুছ কালা তো হ্যাই, কিন্তু এই কালাটা কি এটা আমরা অচিরেই জানতে পারবো। আসসালামু আলাইকুম।